তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আমার সামনে দেখতে পারতেছেন এগুলো কিন্তু, যদিও এগুলো অনেক আগের মডেলের আইপিএসের ডিসপ্লে, আইপিএস সহ বিভিন্ন ডিভাইসে আর কি ইউজ করা হয় ডিসপ্লে হিসেবে। তো এটি বিশেষ করে অ্যানালগ আইপিএসে ব্যবহার করা হয়। অ্যানালগ আইপিএসের সার্কিটের সাথে এই ডিসপ্লেগুলো ব্যবহার করা হয়। তো আমি একটু দেখাই যে এই ডিসপ্লেগুলো আসলে কার সাথে ব্যবহার করা হয়, কোন সার্কিটের সাথে। তো দর্শক, এই যে আপনারা দেখবেন এই যে এই সার্কিটগুলোতে মূলত এই ধরনের ডিসপ্লে ইউজ করা হয় জাস্ট বোঝার জন্য। ধরেন যে এসি মানে চার্জ, কারেন্ট ইন হইলে এসি শো করে, আবার কারেন্ট চলে গেলে আইপিএস মোড, মানে যখন যে মোড থাকে তখন সে মোড ইউজ করে এসি, চার্জিং, সিএইচ এরকম এগুলো শো করে। তো অধিকাংশ এই যে নাতাশা, তারপরে রহিমা ফ্রোজ, আরও আদার্স সার্কিট রয়েছে, এগুলোতে কিন্তু যেগুলো ডিজিটাল ডিসপ্লে না সেগুলোতে কিন্তু এই ডিসপ্লেগুলো ব্যবহার করা হয়। তো আমার কাছে এরকম অসংখ্য সার্কিট বোর্ড রয়েছে যেগুলো রিজেক্ট করা হয়েছে। এই ডিজিটাল যুগে এসেও কিন্তু এগুলোর অনেকটা প্রয়োজন পড়ে। তো অনেকেই খোঁজেন যে আসলে এই ডিসপ্লেগুলো কোথায় পাওয়া যায়। তো এই ডিসপ্লেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন। তো এই ডিসপ্লেগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করেন, আমরা দিতে পারবো, আমাদের স্টক আছে। আর এখানে আমাদের এই যে অটো কাট, আপনারা অনেকেই অটো কাট চান, অটো কাট সার্কিট, ব্যাটারি ফুল হয়ে গেলে ডিরেক্ট অটো কাট করে দেবে, আর চার্জ নেবে না, এরকম একটি সিস্টেম। তো এটি অনেক পুরনো একটি ডিজাইন। তো সামনে আমাদের নতুন ডিজাইন আসতেছে ইনশাল্লাহ। তো যদি এই অটো কাট সার্কিট আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কমপ্লিট, একদম ফুল কমপ্লিট চেকিং সহ দিয়ে দিতে পারবো। এগুলো জাস্ট পিসিবি আপনাদের কমপ্লিট করে দেওয়া হবে। এগুলো রেটগুলো একটু আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নিন। উপরে দেখেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে ফোন নাম্বারে যোগাযোগ করেন। আর বিশেষভাবে বিশেষ আকর্ষণীয় একটি জিনিস, সেটি হলো এই যে এটি এসি ফিল্টারিং সার্কিট। এসি ফিল্টারিং সার্কিট, তো অনেক সময় দেখবেন আইপিএসের পিছনে আউটপুটের যেই প্লাগ থাকে, সকেট থাকে আর কি, ওই সকেটে আমরা জাস্ট একটা ক্যাপাসিটর দিই, যে এরকম একটু দেখাই আপনাদের। এই যে এরকম একটা ক্যাপাসিটর দিই, এই যে এরকম একটা ক্যাপাসিটর দিই, কিন্তু এরকম একটা ক্যাপাসিটর দিয়ে আমরা একটু ভোল্টেজটা বুস্ট করে নিই। তো আমি অনেক আইপিএসে দেখছি যে ভোল্টেজ স্কোয়ার ওয়েভ আইপিএসে মূলত এটি বেশি ব্যবহার করা হয়। তো স্কোয়ার ওয়েভ আইপিএসে এই আউটপুটে ওইরকম একটি ফিল্টারিংয়ের জন্য এই ক্যাপাসিটর দেওয়া থাকে। তো অনেক সময় দেখা যায় যে শুধু ক্যাপাসিটর দিয়ে মোটামুটি অনেক ভোল্টেজ নেমে আসে। তো তারপরে অনেক ভেবে এই সার্কিটটি রেডি করা হয়েছে। তো এর দুইটি কিন্তু সিরিজ করা আছে, সিরিজ করে তারপরে এটি একটি 30 ওয়াটের 56 ওহমসের রেজিস্টর। তো এটি লাগালে আপনাদের আউটপুট ভোল্টেজটা বসে যাবে না বললেই চলে। মোটামুটি স্কোয়ার ওয়েভে 140 বা 150 ভোল্টেজ রাখলে 700-800 ওয়াট লোডে ইনশাল্লাহ ভোল্টেজ যাবে না। তো এটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এটির কানেকশন ভিডিও ইনশাল্লাহ সামনের দিকে আসতেছে। আর আরেকটি বিষয় হইল, আপনাদেরকে এই যে এই সার্কিটটি দিয়ে, যেটাকে বিচ্ছু সার্কিট বলা হয়, এই সার্কিটটি দিয়ে একটি আইপিএসের ভিডিও দিয়েছিলাম। তো সেটাতে আপনারা অনেকেই সাড়া দিয়েছিলেন। তো এই সার্কিট দিয়ে কীভাবে আইপিএস
তৈরি করবেন এই ভিডিও যদি আপনারা চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্টের ভিত্তিতেই এই সার্কিট দিয়ে একটি আইপিএস তৈরি করে দেখাবো, যেন আপনারা শুধু এই সার্কিট এবং ট্রান্সফরমার বা আলাদা আলাদা অ্যাক্সেসরিজ নিয়ে আপনারা নিজেরাই আইপিএস তৈরি করতে পারেন। তো এই সার্কিটের সাথে আউটপুটে কিন্তু আমরা এই যে এই ইটা ব্যবহার করি। তো এই ফিল্টারিং সার্কিটগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমরা খুব সুলভ মূল্যে দিয়ে দিব। আর এছাড়াও কিন্তু আমাদের এই যে ডিএসপির কাজ চলমান, এটা ডাবল লেয়ারের একটি পিসিবি, আমাদের ডাবল লেয়ারের কাজ চলতেছে। তো দর্শক, ভিডিওটি বেশি বড় করব না, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। তো এই ডিসপ্লেগুলো কিন্তু খুব অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না, যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা পাঠাই দিতে পারবো। তো দর্শক, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।